আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হাই, আমি নেহা। তো আমি কি করব? আমরা কি বন্ধু হতে পারি? তাহলে তুমি জুনিয়র হয়ে সিনিয়রের সাথে বন্ধুত্ব করতে আসলে? জুনিয়রের সাথে কি বন্ধুত্ব করা যায় না? করতে পারি, একটা শর্ত আছে। আমি সব শর্তে রাজি। আজ থেকে তুমি আমাকে ভাইয়া বলে ডাকবে। ঠিক আছে, কিন্তু আমি তোমাকে তুই করে ডাকবো। কেন তুই করে ডাকবি কেন? কারণ ভাই বোনের ভালোবাসায় তুই ভাষাটা অনেক মধুর হয়। আচ্ছা ঠিক আছে। এতক্ষণ তো আমি লক্ষ্যই করি নাই আমাকে আর নেহাকে কথা বলতে দেখে রাইসার চোখ মুখ লাল করে আছে। যাক, তাহলে রাইসাকে শায়েস্তা করার জন্য নেহাকে পেয়ে গেছি। তো যাই হোক, আরও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। এসে রুমে গিয়ে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে এসে দুপুরের খাবার খেয়ে এসে একটা ঘুম দিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলার মাঠে চলে গেলাম। মামা, আজকে খেলবো না। কেন? কারণ আজকে রিয়ার জন্মদিন, তাই আজকে তাদের বাসায় একটা পার্টি রাখছে, সবাই তাদের বাসায় যেতে হবে। কই, রিয়া তো আমাকে বলে নাই। রিয়া তোকে ফোন দিছে, তোর মোবাইল নাকি বন্ধ। ও, মনে হয় চার্জ নাই। ঠিক আছে, এখন বাসায় চলে যা। সন্ধ্যায় আমাদের বাসার সামনে এসে আমাকে নিয়ে যাবি। গাড়ি নিয়ে আসবো নাকি বাইক নিয়ে? বাইক নিয়ে আসিস, আমি আমার বাইক নিয়ে যাব, জয় তারটাও নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। যা। আমি আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছুক্ষণ মোবাইল টিপে আম্মুর কাছে চলে গেলাম। আম্মু, আজকে আমার এক বন্ধুর জন্মদিন, আমাকে দাওয়াত করেছে, আমি কি যাব? এই কথা আবার আম্মুকে বলতে হয়? এমনি তুই বাইরে কোথাও যাস না, তা এখন কখন যাবি? সন্ধ্যায় আম্মু। ঠিক আছে, যাস। আব্বু আসলে বলে দিও। ঠিক আছে, বলবো। আমি আর কোনো কথা না বলে রুমে এসে ফ্রেশ হয়ে একটা নীল রঙের পাঞ্জাবি পরলাম। তারপর বাসার বাইরে এসে বাইক নিয়ে মার্কেটে চলে গেলাম। তারপর রিয়ার জন্মদিনের গিফট কিনে রাফির বাসার সামনে চলে আসলাম। এসে দেখি রাফি বাইকের উপর বসে মোবাইল টিপতেছে। তারপর রাফি, আমি জয়ের বাসার সামনে এসে তাকে নিয়ে তিনজনই রিয়ার বাসায় চলে গেলাম। তারপর পার্টি শেষ করে আমি বাসায় যেতে লাগলাম। হঠাৎ দেখি কিছু লোক একটা লোককে মারতেছে। আমি বাইক নিয়ে তাদের সামনে গেলাম। আমাকে আসতে দেখেই লোকগুলো দৌড়ে পালিয়ে গেল। আমি লোকটার কাছে গিয়ে দেখি ছেলেগুলো তাকে ছুরি মেরে পালিয়ে গেল। হঠাৎ দেখি একটা মেয়ে আছে লোকটার সাথে। আমি সামনে গিয়ে দেখি মেয়েটার কেউ নয়, রাইসা। রাইসা আমাকে দেখে বলল, রাসেল, আমার বাবাকে বাঁচাও, লোকগুলো আমার বাবাকে ছুরি মেরে পালিয়ে গেল। এত রাতে তোমরা এখানে কেন? আমার বাবার বাড়ি থেকে আসলো, কোনো গাড়ি না থাকায় আমি গাড়ি নিয়ে আব্বুকে আনতে গিয়েছিলাম। আসার টাইমে লোকগুলো আমাদের রাস্তায় আটকে আমাদের তুলে নিয়ে যাইতেছিল, তখন আব্বু বাধা দেওয়াতে আব্বুকে ছুরি মেরে পালিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তারপর আমি আব্বুকে ফোন দিয়ে গাড়ি নিয়ে আসতে বললাম, জায়গার নাম বলে দিলাম। 10 মিনিট পর আব্বু গাড়ি নিয়ে আসলো। তখন আব্বু আমাদের সামনে এসে লোকটাকে দেখে অবাক হয়ে গেল। আব্বু, তুমি ওনার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তারপর আব্বু যেটা বলল সেটা শোনার জন্য আমি আর রাইসা মোটেও প্রস্তুত ছিলাম না। তুমি জানো উনি তোমার কি হয়? না, কেন? উনি আর কেউ নয়, উনি হচ্ছে তোমার মামা। কি তুমি না বললে আম্মু আর তুমি ছাড়া কেউ নেই আমার দুনিয়াতে? তোকে সব বলবো, আগে তোর মামাকে হাসপাতালে নিয়ে যাই। ঠিক আছে। আমি আর আব্বু মামাকে ধরে গাড়িতে উঠালাম। রাইসাকে আর আব্বুকে মামার সাথে পাঠিয়ে দিলাম। রাইসাদের গাড়ি নিয়ে আমি পিছনে যেতে লাগলাম। 20 মিনিট পর আমরা হাসপাতালে চলে আসলাম। আসলে মামার হাতে লেগেছে ছুরি, আর রাইসা কান্না করে সব ভাসিয়ে ফেলছে। তো যাই হোক, ডাক্তার মামাকে হাতটা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিছি। তারপর মামাকে নিয়ে ডাইরেক্ট আমাদের বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। মামাকে আর রাইসাকে পিছনে রাখছি। কি ব্যাপার, তোমাদের এত দেরি হলো কেন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রাতের 12টায় বাসায় এসে বলে সারপ্রাইজ আছে, তা কি সারপ্রাইজ দেখি? এমন সারপ্রাইজ দিব যা দেখে তুমি কল্পনাও করতে পারবে না। তাহলে দেখি কি এমন সারপ্রাইজ। আমি আর আব্বু সামনের থেকে সরে গেলাম। তখন আম্মু মামাকে দেখে কান্না করে জড়িয়ে ধরলো। সবার চোখে পানি চলে এসেছে। তারপর আম্মু বলতে লাগলো, ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের কষ্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। ওই দিন বাড়িতে কি হয়েছে আমি জানতাম না। আমি কিছু কাজের জন্য ঢাকায় আসছিলাম। ঢাকা থেকে বাড়িতে গিয়ে সব শুনলাম। বাবা না হয় রাগ করে কথাগুলো বলেছে, তাই বলে বাড়ি থেকে চলে আসবি? তুই চলে আসার পর আব্বু আম্মু অনেক কেঁদেছে। তোদের আমি পুরো লক্ষ্মীপুর তন্ন তন্ন করে খুঁজে কোথাও পাইনি।
আজ এতটা বছর পর তোদের পাবো আমি ভাবতেও পারিনি। কি করব বাবা, আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। বাবা বলেছে আমি আমার স্বামীকে ছেড়ে দিলে বাড়িতে থাকতে দেবে, তা না হলে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তুমি বলো ভাইয়া, স্বামীকে ছেড়ে কোনো স্ত্রী কি থাকতে পারে? তাই আমি তাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। তাই বলে তোর এই ভাইটাকে একটাবার বলবি না? আমি চাইছিলাম তোমাকে জানাতে, পরে ভাবলাম যদি বাবা জানতে পারে তোমার সাথে আমাদের যোগাযোগ আছে, তাহলে যদি আমাদের মতো তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাই আর তোমাকে জানাই নাই। বাইরে দাঁড়িয়ে কথা বলবে নাকি আমাদের ভিতরে যেতে দিবে? আসলে অনেক দিন পর ভাইয়াকে পেয়ে সব ভুলে গিয়েছি। তোমরা ভিতরে আসো। আর ওকে তো চিনলাম না। ও আমার মেয়ে রাইসা। কি তোমার মেয়ে? তা মামুনি কেমন আছো? জি আম্মু ভালো আছি, তুমি কেমন আছো? ওই তুমি আমার আম্মুকে আম্মু ডাকলে কেন? আমি এখন থেকে ফুপ্পিকে আম্মু বলে ডাকবো। তোমার কি? না, তুমি আমার আম্মুকে আম্মু বলে ডাকতে পারবে না। রাইসা, তুমি আমাকে আম্মু বলে ডাকবে। আর তোরা কি দুজন দুজনকে চিনিস? জি আম্মু, আমি আর রাসেল একসাথে পড়ি কলেজে। ও আচ্ছা, ঠিক আছে, পরে কথা হবে। এখন সবাই ভিতরে আসো। তারপর আমরা সবাই বাসার ভিতরে ঢুকলাম। তখন আম্মু বলল, রাসেল, রাইসাকে তোর পাশের রুমে নিয়ে যা। আর ভাইয়া, তুমি আমার সাথে আসো। ঠিক আছে আম্মু, চলো। চলো। তারপর আমি রাইসাকে রুমটা দেখিয়ে আমার রুমে ঢুকে গেলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় বসে ভাবতে লাগলাম, লাস্ট পর্যন্ত এক্স গার্লফ্রেন্ড মামাতো বোন হয়ে গেল। তো এবার চলুন আব্বু আম্মুর কাহিনী বলে আসি। আমার আব্বুর দুনিয়াতে কেউ নেই। ছোট থাকতে একটা এতিমখানায় বড় হয়েছে। 10 পর্যন্ত এতিমখানায় থেকে পড়ছে। তারপর তাদের দ্বারা আর সম্ভব না, তাই বাবা বাইরে এসে একটা বাসা ভাড়া নেয়, কয়টা টিউশনি করায়, আর রিক্সা চালিয়ে লেখাপড়া করত। তারপর কলেজে যেত। আম্মু প্রথম যেদিন আব্বুকে দেখে সেদিন থেকে আব্বুকে অনেক ভালো লাগে আম্মুর। তারপর ভালো লাগা থেকে ভালোবাসা। আব্বু ভালোবাসতে চায়নি, কিন্তু আম্মুর জোরাজোরিতে লাস্ট পর্যন্ত ভালোবাসে। তারপর যেতে যেতে তাদের ভালোবাসা অনেক গভীর হয়ে গেল। কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, তাই তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করে ফেলবে। তারপর কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলে। তারপর নানার বাসায় কি হলো আপনারা তো জানেন। আপনাদের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম। সকালে কে যেন আমার চোখে পানি মারলো। আমি এক লাফে উঠে গেলাম। সামনে তাকিয়ে দেখি রাইসা দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে। তুমি আমাকে পানি মারলে কেন? তোমাকে সে কখন থেকে ডাকতেছি, তোমার ওঠার কোনো নামই নাই, তাই বাধ্য হয়ে পানি মারলাম। তাই বলে পানি মারবে? মেরেছি, বেশ করেছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, কলেজে যেতে হবে। এমনি সময় নাই। তাহলে তুমি কলেজে যাও। তুমি আর আমি একসাথে কলেজে যাব। তোমার মতো প্রতারককে নিয়ে আমি কলেজে যাব তুমি ভাবলে কেমন করে? রাসেল, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? সত্যি বলছি, আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তোকে ওই দিন বলছিলাম না তুই এই ভালোবাসার জন্য আমার হাতে পায়ে ধরবি? আমার কথা সত্যি হয়েছে তো। কিন্তু এখন আমি তোকে ভালোবাসি না। এবার তুই যেতে পারোস আমার থেকে। রাইসা আর কোনো কথা না বলে আমার রুম থেকে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে নিচে চলে আসলাম। নিচে গিয়ে দেখি সবাই আমার জন্য বসে আছে নাস্তার টেবিলে। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। রাসেল, তুই কলেজে যেতে রাইসাকে সাথে করে নিয়ে যাস। আম্মু আমি পারবো না, তাকে বলো গাড়ি নিয়ে চলে যেতে। আমার রাফিদের বাসায় কিছু কাজ আছে। তাহলে রাইসা একলা একলা কিভাবে যাবে? কেন, আগে কিভাবে যেত? আম্মু থাক, আমি কলেজে নিয়ে যেতে পারবো। কিন্তু কোনো সমস্যা নেই আম্মু, আমি যেতে পারবো। আচ্ছা ঠিক আছে। আমি খাবার খেয়ে রিক্সা নিয়ে কলেজে চলে গেলাম। আমি এখন আবার আগের মতো রিক্সায় করে বাসায় যাই আর আসি। তো যাই হোক, কলেজের ভিতরে ঢুকে দেখি বন্ধুরা এক কোণে বসে আছে। তাদের সাথে আমিও যোগ দিলাম। মামারা, কাহিনী তো একটা হয়ে গেছে। কি কাহিনী মামা? আমার এক্স গার্লফ্রেন্ড আমার মামাতো বোন হয়। কি? কেমনে মামা? তাহলে শোনো। তারপর কালকে রাতের কাহিনী সব বললাম। তাহলে এখন তুই কি করবি? কি আর করব, তার থেকে দূরে দূরে থাকবো। কি তুই একটা মেয়ের ভয়ে দূরে দূরে থাকবি? তাহলে আমি এখন কি করব? কি করবি মানে? তুই তোর মতো চলবি, সে তার মতো চলবে। জয় ঠিক কথা বলেছে। ওর ভয়ে তুই কেন দূরে দূরে থাকবি? চল। তারপর আমরা সবাই ক্লাসে চলে গেলাম। সিটে গিয়ে বসলাম। রাইসার দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে। তার থেকে চোখ সরিয়ে নিলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। সবাই চুপ হয়ে গেল। সবগুলো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে ঢুকে গোসল করে দুপুরের খাবার খেতে গেলাম। গিয়ে দেখি রাইসা খাবার টেবিলে বসে আছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। বসার পর আম্মু যেটা বলল
সেটা শুনে রাগে মাথাটা গরম হয়ে গেল। রাইসা, তোকে আমি দেখে নিব। রাসেল, তুমি আজকে কোন মেয়ে নিয়ে ঘুরতে গেছো? কোথায় আম্মু? আমি তো আজকে কোনো মেয়ের সাথে ঘুরতে যাইনি। তাহলে রাইসা কি আমাকে মিথ্যে বলেছে? ওর মতো মেয়ের কথা তুমি বিশ্বাস করলে? তুমি রাইসা আম্মুনিকে এইভাবে কথা বলছো কেন? আম্মু, তোমাকে যার কথা বলেছি এ হচ্ছে তোমার ভাইয়ের মেয়ে। আমি সব কিছু জানি। রাইসা আমাকে সব বলেছে। আমি চাই তুমি তাকে মাফ করে দাও। আমি কোনো সময় ওকে মাফ করব না। ঠিক আছে, তুমি যদি রাইসাকে মাফ না করো তাহলে আজকে থেকে তোমার খাবার বন্ধ। আম্মু, তুমি ওর মতো মেয়ের জন্য আমার খাবার বন্ধ করে দিবে? ও তো তোর কাছে ক্ষমা চেয়েছে। আমি চাই তুমি তাকে মাফ করে দাও, আবার আগের মতো হয়ে যাও। ঠিক আছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমি আমার মতো চলবো। আমার ধারে কাছে যেন না ও। এটা হবে না। তুমি আজকে থেকে রাইসাকে সাথে নিয়ে কলেজে যাবে, আসার সময় নিয়ে আসবে। এটা আমি পারবো না। ওর মতো ও যাবে, আমার মতো আমি। তাহলে আজকে থেকে তুমি 1 টাকাও পাবে না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। রাইসার দিকে তাকিয়ে দেখি মুচকি মুচকি হাসছে। ওকে, তাহলে খাবার খেয়ে নাও। আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলার মাঠে চলে গেলাম। রাফি, আমি তো আবার অনেক চিন্তায় পড়ে গেলাম। কেন, আবার কি হয়েছে? আর বলিস না, রাইসা মেয়েটা আমার পিছু ছাড়বে না। আমার মাকে নিজের করে নিছে। এখন থেকে তাকে নাকি কলেজের সাথে করে নিয়ে যেতে হবে। তুই বল এখন আমি কি করব? তো সমস্যা কোথায়? তুই তাকে নিয়ে আসবি কলেজে, তোর মতো তুই, ওর মতো ওই চলবে। আচ্ছা, এসব নিয়ে পরে কথা হবে। চল, খেলা শুরু হয়ে গেছে। চল। আর কোনো কথা না বলে খেলতে চলে গেলাম। খেলা শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে পড়তে বসলাম। হঠাৎ দেখি রাইসা আমার রুমে। তুমি আমার রুমে কেন? আম্মু বলেছে তোমার রুমে এসে একসাথে পড়তে, তাই তোমার রুমে চলে এলাম। তুমি আমার রুমে পড়তে পারবে না, তুমি তোমার রুমে যাও। এখন কিন্তু আম্মুকে ডাক দিব, তখন দেখবো কি বলো। ঠিক আছে, পড়ো, কিন্তু আমার সাথে দুষ্টুমি করতে পারবে না। ওকে। আমি পড়তে লাগলাম। রাইসা আমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে না তাকিয়ে বইয়ের দিকে তাকাও। আমার থেকে চোখ সরিয়ে পড়তে লাগলো। হঠাৎ আম্মু এসে বলে গেল খাবার খেতে যেতে। রাইসা উঠে চলে গেল। আমি আর বসে না থেকে খাবার টেবিলে গিয়ে বসলাম। আম্মু খাবার বেড়ে দিচ্ছে। আমি চিন্তা করলাম রাসেলের পরীক্ষা শেষ হলে তার নানার বাড়ি গিয়ে ঘুরে আসব। আব্বু, তোমার শ্বশুর বাড়ি বলতে শরম করে? তুমি কিন্তু দিন দিন ফাজিল হয়ে যাচ্ছ। খাবারের সময় কোনো কথা নয়, সবাই খাবার খেয়ে নাও। আমি জানি আব্বু, বাড়ির কথা বলাতে চোখে পানি এসেছে। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। রুমে এসে খাটে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেলাম মনে নাই। হঠাৎ মাঝরাতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। আমি নড়ে চড়ে উঠতেই দৌড়ে পালিয়ে গেল সে। আমি জানি এটা রাইসা ছাড়া আর কেউ নয়। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাহিরে এসে গাড়িটা বাহির করলাম। কিছুক্ষণ পর রাইসা বাসা থেকে বেরিয়ে এলো। তাকে দেখে তো আমি আবার প্রেমে পড়ে গেলাম। না না, তার মতো মেয়ের সাথে আমি আর জড়াতে চাই না। রাইসা এসে গাড়ির সামনে বসলো। আমি কোনো কথা না বলে গাড়ি চালিয়ে কলেজে চলে গেলাম। রাস্তায় কোনো কথা বলি নাই। রাইসা গাড়ি থেকে নেমে সোজা ক্লাসে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে বন্ধুদের কাছে চলে গেলাম। কিরে, তোরা সবাই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস? আমিও আছি ভালো। আরও কিছুক্ষণ কথা বলে সবাই ক্লাসে চলে গেলাম। তারপর সব ক্লাস শেষ করে বাইরে আসতেই আবার নেহা সামনে এলো। কেমন আছো ভাইয়া? কিরে, তুই না বলছিস আমাকে তুই করে বলবি, এখন যে তুমি করে বলিস? রাইসা আপু বলেছে তোমাকে ভাইয়া বলে ডাকতে, আর যেন তোমাকে সম্মান দিয়ে চলি। রাইসা তোকে এই কথা বলেছে? হুম। আমি আর কোনো কথা না বলে রাইসাকে খুঁজতে চলে গেলাম। সামনে গিয়ে দেখি রাইসা তার বান্ধবীদের সাথে বেরিয়ে আসছে। আমি কোনো কথা না বলে রাইসার সামনে গিয়ে, তোর সাহস কি করে হয় নেহাকে ওইসব কথা বলার? আমি তোমাকে ভালোবাসি তাই বলেছি। ভালোবাসা? আরে তোর মতো মেয়ে কোনো সময় কাউকে ভালোবাসতে পারে না। তুই একটা লোভী মেয়ে। প্রথমে আমার টাকা ছিল না বলে আমাকে ছেড়ে আসিফকে ভালোবাসলি। এখন শুনলি আসিফ আমার কাছে কিছুই না, তাকে ছেড়ে এখন আমাকে ভালোবাসতে আসলি। তুই শুনে রাখ, তোর মতো মেয়েকে আমি কোনো দিনও ভালোবাসবো না। তুই আজকে বেঁচে গেলি মামাতো বোন বলে। আর কিছু না বলে গাড়িতে গিয়ে বসলাম। রাইসা মাথা নিচু করে এসে গাড়ির পিছনে গিয়ে বসলো। আমি কোনো কথা না বলে গাড়ি চালিয়ে বাসায় চলে আসলাম। গাড়ি পার্কিং করে বাসার ভিতরে ঢুকে আমার রুমে চলে গেলাম। ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকে গোসল করে এসে দুপুরের খাবার খেতে গেলাম। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, মামা তার বন্ধুর বাসায় গেছে, তার নাকি কিছু কাজ আছে। কি রে, রাইসা কোথায়? রাইসা কোথায় আমি কি করে বলবো? যা গিয়ে রাইসাকে ডেকে নিয়ে আয়। আমি পারবো না।
তাহলে তোর খাবার বন্ধ। আম্মু তুমি তো আগে এমন ছিলে না, রাইসা আসার পর তুমি আমাকে ভালোবাসো না। এত কথা না বলে যা বলেছি তাই কর। ঠিক আছে যাচ্ছি। আর কোনো কথা না বলে রাইসার রুমের সামনে এসে দাঁড়িয়ে বললাম, ভিতরে আসতে পারি? হুম, আসো। আম্মু তোমাকে খেতে ডাকছে। আমার ভালো লাগছে না, আমি খাবো না। আম্মু এত কথা শুনতে চাই না, তুমি না গেলে আমার খাবার দিবে না। প্লিজ তুমি যাও, আমি খাবো না। কেন, কি হয়েছে? এ কি, তোমার দেখি জ্বরে গা পড়ে যাচ্ছে। ও কিছু না, এমনি ঠিক হয়ে যাবে। তোমাকে ওই সময় থাপ্পড় দেওয়া আমার উচিত হয়নি, তাহলে তোমার জ্বর আসতো না। না, তুমি ঠিক কাজ করেছো। আমি যে প্রতারণা করেছি তোমার সাথে, আমার শাস্তি হওয়া দরকার। চুপ, আর একটাও কথা বলবে না। আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। ডাক্তারকে ফোন দেওয়ার পর 10 মিনিট পর চলে এলো। এই ডাক্তার আমাদের নিজস্ব, তাই ফোন করার সাথে সাথে চলে এলো। ডাক্তার বলল, চিন্তা আর খাবার দাবার ঠিক মতো না খাওয়ায় এই অবস্থা। তারপর কিছু ওষুধ দিয়ে গেল। রাইসা এখন সুস্থ। রাইসা সুস্থ হতে 5 দিন লেগেছে। এই কয়দিন আমি রাইসার সেবা করেছি। তো আজকে সকালে দুজনে একসাথে কলেজে গেলাম। আমি বন্ধুদের কাছে চলে গেলাম, রাইসা তার বান্ধবীদের সাথে চলে গেল। তারপর বন্ধুদের সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে গেলাম। এখন রাইসার প্রতি আমি আবার দুর্বল হয়ে যাচ্ছি। আমার মনে হয় রাইসা আমাকে এখন সত্যি সত্যি ভালোবাসে ফেলছে। না, আরও কিছুদিন দেখি, তারপর আপন করে নিব। ক্লাসে এসে রাফিয়া আর আমি একসাথে বসলাম। হঠাৎ রাফিয়া আমাকে বলল, মামা দেখ, রাইসা তোর দিকে কিভাবে তাকিয়ে আছে। তো আমার সমস্যা কি? তুমি বোঝো না মামা, রাইসা তোমাকে আবার আপন করে পেতে চায়। আমারও তাই মনে হয়। তার কথাবার্তায় মনে হয় রাইসা আমাকে এখন সত্যি সত্যি ভালোবাসে। আরও কিছুদিন দেখি, তারপর চিন্তা ভাবনা করিস। ঠিক আছে। কথা বলতে বলতে স্যার চলে এলো ক্লাসে। স্যার কিছু নোট দিল পরীক্ষার জন্য, সেগুলো নিয়ে নিলাম ভালো করে। সব ক্লাস করে বাইরে এসে দেখি নেহা দাঁড়িয়ে আছে। কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস? তোর জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার জন্য কেন? তোকে একটা কথা বলতে আসলাম। কি কথা বল। এখানে না, ওইখানে গিয়ে বলি। আচ্ছা ঠিক আছে, চল এবার বল। তারপর নেহা যেটা বলল আমি তো শুনে অনেক অবাক হয়ে গেলাম। ভাইয়া, আমি তোর বন্ধু রাফিকে অনেক ভালোবাসি। তাকে প্রথম দেখায় আমার অনেক ভালো লাগে, তারপর ভালো লাগা থেকে ভালোবাসা। কিন্তু আমি তাকে বলতে পারি না। তুই আমাকে একটু হেল্প কর না ভাই। আমি জানি তুই বললে তোর বন্ধু না করতে পারবে না। প্লিজ ভাই, আমার সাথে লাইন করে দে না। তুই এটা কি বলছিস? তুই রাফির জুনিয়র, সে কি তোকে ভালোবাসবে? 1 বছরের বড় ছোট, এটাকে তুই ছোট বলছিস? আর সে আমাকে ভালোবাসে না কেন? আমি কি দেখতে খারাপ? না, আমি তা বলি নাই, কিন্তু আয়। প্লিজ ভাই, আমার তুই না করিস না। তুই শুধু লাইনটা করিয়ে দে, তারপর তুই যা বলবি আমি তাই করব। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। তোকে রাজি করাতে হবে, প্লিজ ভাই আমার। আচ্ছা ঠিক আছে, আমি তোর লাইন করিয়ে দিব। তোকে আমার কিছু হেল্প করতে হবে। ওকে, তুই আগে আমার লাইন করিয়ে দে, পরে তোর যা হেল্প লাগে আমি করব। ওকে, কথাটা যেন মনে থাকে। থাকবে। ঠিক আছে চল, সবাই আমাদের জন্য অপেক্ষা করে আছে। ঠিক আছে চল। তারপর আমি আর নেহা বন্ধুদের কাছে গেলাম। তখন রাফি বলল, কিরে, এতক্ষণ কি কথা বলছিস? পরে বলবো, চল এখন বাসায় যাই। ঠিক আছে চল। তারপর বন্ধুরা যে যার মতো চলে গেল। আমি আর রাইসা গাড়িতে গিয়ে বসলাম। আমি গাড়ি চালাতে লাগলাম। আচ্ছা, একটা কথা বলবো, সত্যি করে বলবে? বলো। নেহা তোমাকে কি বলেছে যার জন্য আমাদের সামনে বললো না? বলছে এমন কথা, কিন্তু তোমাকে বলা যাবে না। তোমাকে বলে তুমি কষ্ট পাবে। কি এমন কথা যা শুনলে আমি কষ্ট পাবো? নেহা বলেছে সে নাকি আমাকে ভালোবাসে। তুমি কি বললে? আমি বলছি পরে বলবো, দেখি কিছুদিন, তারপর অ্যাকসেপ্ট করে নিব। ও। আর কোনো কথা না বলে গাড়ি চালিয়ে বাসায় চলে আসলাম। আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে লাগলাম। কি রে, তুই কি রাইসাকে আজকে কিছু বলেছিস? কই, আমি তো কিছু বলি নাই। তাহলে মেয়েটা কলেজ থেকে এসে রুমে ঢুকার বাহির হয় না কেন? তাকে খাবার খেতে ডাকলাম, সে বলে খাবে না, তার নাকি ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি খাবার রেডি করো, আমি তাকে নিয়ে আসছি। আমি আর কোনো কথা না বলে রাইসা রুমের দরজার সামনে চলে আসলাম। তারপর আমি বললাম, রাইসা দরজা খুলো। আমি খাবো না, তুমি চলে যাও। আমি বলছি দরজা খুলতে। রাইসা আর কিছু না বলে দরজা খুলে দিল। তারপর আবার গিয়ে খাটে শুয়ে পড়লো। আমি খাটের সামনে গিয়ে বললাম, তোমাকে আম্মু খাবার খেতে ডাকলো, তুমি গেলে না কেন? আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে জোর করো না। আমার কথায় কি কোনো কষ্ট পেয়েছো? কথাটা বলতে দেরি রাইসা খাট থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ রাসেল, তুমি আমাকে আরেকটিবার সুযোগ দাও।
কথা দিচ্ছি তোমাকে আর কোনো দিন কষ্ট দেব না। তোমাকে আমি অন্য মেয়ের সাথে দেখলে সহ্য করতে পারবো না। আমি তোমাকে এখন সত্যিই অনেক ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। না, মেয়েটাকে মনে করছে কিছুদিন পর মেনেই নিব। আমার মনে হয় মেয়েটা এখন অনেক ভালোবাসে। না থাক, তাকে আর কষ্ট দিব না, আরেকবার সুযোগ দিয়ে দেখি। তারপর আমি বললাম,